সো আজকে মেইনলি আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর আরেকটা উদাহরণ দেখব, দেখে আমরা এখানে হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিংটা শেষ করব, কারণ আমাদের সময় একটু কম আছে। যদি আমরা পরে সময় পাই তাহলে আরো যে উদাহরণগুলো আছে সেগুলো থেকে দেখব। সো নরমালি আমাদের এখনকার সিলেবাসে আছে হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং থেকে 01 ন্যাপস্যাক, পয়েন্ট চেঞ্জ প্রবলেম, এখন একটা করব এলসিএস বা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, এই তিনটা। দেন আমাদের যদি পরে অন্য জিনিসগুলো কভার করে সময় পাই তাহলে হয়তো আরো একটা এক্সট্রা দেখতে পাই। ঠিক আছে? সো প্রথমে আসি হচ্ছে যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। সাপোজ তোমাদেরকে দুইটা স্ট্রিং দেওয়া আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি x ইকুয়াল টু হচ্ছে এবিসিডি, এইটা y ইকুয়াল টু হচ্ছে সেম আরেকটা জিনিস। এর মধ্যে আমাদের দেখতে হবে যে কমন সাবসিকুয়েন্স। এবং কমন সাবসিকুয়েন্স মানে হচ্ছে নট ডিরেক্টলি স্ট্রিং ম্যাচিং। সাপোজ উপরের স্ট্রিং এ এর পরে আমাদের বি আছে, তাই না? সরি, বি এর পরে আমাদের সি আছে, তাই না? নিচের স্ট্রিং এও আমাদের দেখতে হবে যে বি এর পরে সি আছে কিনা, মাঝখানে কি আছে আমাদের, এটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যে অর্ডারে আছে বি সি তারপরে বি তারপরে এ, নিচে আমরা সেম প্যাটার্নটা মিলাতে পারি, বি সি বি এবং এ। এইটাকে বলা হয় হচ্ছে কমন সাবসিকুয়েন্স, মানে তারা সাবসিকুয়েন্টলি পরে পরে আসে। একটা বি এর পরে যদি সি থাকে, ওয়াই দেও আমাদের বি এর পরে সি আছে। এখানে আরো কি বের হতে পারে কমন সাবসিকুয়েন্স, যেমন হচ্ছে আমরা যদি বলি স্যার সাপোজ, বুঝি নাই স্যার। আচ্ছা আমি আবার একটু বলতেছি। সাপোজ তোমাদেরকে আরেকটা উদাহরণ বলি, সেটা হচ্ছে উপরের এক্স এক্স এর উদাহরণটা দেখ। এক্স এর উদাহরণে আমাদের হচ্ছে বি তারপরে ডি আর বি আছে, তাই না? সো মাঝখানে যাই থাকবে জি স্যার। তাদের তাদের এটা হচ্ছে বি ডি বি, এটা পরপর আছে, মানে একটার পর একটা আছে। সেম ভাবে ওয়াইতেও কিন্তু আছে বি ডি বি, মানে সিকোয়েন্সটা এটা, বি এর পরে ডি, বি এর পরে আছে হচ্ছে বি, এক্স এও আছে এটা। এই যে ম্যাচটা, এই ম্যাচটাকে বলা হয় হচ্ছে কমন সাবসিকুয়েন্স। মানে কিছু ক্যারেক্টার ওয়াই এও, যার পরে যেটা আছে, মাঝখানে কি আছে তাদের মধ্যে কতটা গ্যাপ আছে এটা কোনো ম্যাটার না, যার পরে যা আছে ওয়াইও আমাদের, তারপরে যদি সেটা থাকে তাকে আমরা বলি হচ্ছে কমন সাবসিকুয়েন্স। এই প্রবলেমটাতে আমাদের বের করতে হবে লংগেস্ট, সিকোয়েন্স বজায় থাকলেই হবে নাকি স্যার? হ্যাঁ সিকোয়েন্স বজায় থাকতে হবে, সিকোয়েন্স, থ্যাংক ইউ, সিকোয়েন্স বজায় থাকতে হবে। সো এই যে সিকোয়েন্স জি স্যার। বজায় থাকা যে লেটার গুলো আছে, এর মধ্যে থেকে সবচেয়ে লংগেস্ট সিকোয়েন্স বজায় আছে এমন জিনিসটা আসলে বের করতে হয়। আমি কি একটু হলে বোঝাতে পারছি? সাপোজ মনে করো এখানে অনেক উদাহরণ আছে, যেমন এখানে হচ্ছে এবি আছে, এখানে একটা এবি সিকোয়েন্স আছে, এইটা কমন সাবসিকুয়েন্স হতে পারে। এখানে মনে করো হচ্ছে আমাদের সিবি আছে, এখানে আমাদের সি আছে এবং বি আছে, সো এইটা আমাদের কমন সাবসিকুয়েন্স। তারপরে এখানে মনে করো হচ্ছে বি আর এ। বি আছে, হ্যাঁ বি আছে এ আছে, এখানেও আমাদের বি আছে এ আছে। এইগুলো হচ্ছে কমন সাবসিকুয়েন্স। এক্স এর যে ক্যারেক্টারের সিকোয়েন্স আছে, সেম ক্যারেক্টারের সিকোয়েন্স যদি আমাদের ওয়াই তেও থাকে, তাকে বলা হয় হচ্ছে কমন সাবসিকুয়েন্স। আর এর থেকে আমাদের বের করতে হবে সবচেয়ে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কোনটা, মানে সর্বোচ্চ কতটা ক্যারেক্টার এরকম সাবসিকুয়েন্স ফলো করে। এটা নরমালি যদি তোমাদেরকে বলা হয় সলভ করতে, তো তোমরা কিভাবে করতে পারবা? সাপোজ তোমাদেরকে দুটো অ্যারে দেওয়া হলো, বলা হলো কমন লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বের করো। যারা এখানে সিএমএ অথবা অনলাইনে বিভিন্ন প্রবলেম সলভ করো, তাহলে এটা লংগেস্ট স্যার লেন্থ বের করে স্যার ওইটা প্রিন্ট করে দেবো স্যার, মানে লেন্থটা শর্টিং করে। লেন্থ কিভাবে বের করবো, মানে ম্যাচ করবা কিভাবে যে কোনটার সাথে কোনটা মিলতেছে? স্যার মানে ই করা যাবে না স্যার, মানে ওভারল্যাপ করা যাবে না, যেমন দুইটা ওয়াট একটা নিতে হবে স্যার। আমি বুঝি না, একটু উদাহরণ দেবো। মানে স্যার এই জায়গায় যেহেতু বি তিনবার আছে স্যার, আমি বলছি একটা বি নিব এরকম কাউন্ট করে। না 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 না, তুমি তুমি কমন সাবসিকুয়েন্স এমন হতে পারে যে বি বি,
এখানে স্যার। দেখো পরপর বিবি আছে, সো বিবি একটা সাবসিকোয়েন্স, কমন সাবসিকোয়েন্স, সেটা হতে পারে। তাহলে কিভাবে তোমরা সলভ করতে পারো, জাস্ট তোমাদের অপিনিয়ন, যদি কোনো কিছু মাথায় আসে। স্যার আবার একটু বলুন তো স্যার, বিবি মানে বুঝলাম না আমি এখানে। মানে এক্স এ যে ক্যারেক্টার গুলা যে সিকোয়েন্সে আছে, ঠিক আছে, হ্যাঁ যার পরে যে আছে, ওয়াই তেও যদি ওই ক্যারেক্টার গুলা ওই সিকোয়েন্সে থাকে, এই যে দুইটা সিকোয়েন্স বললাম, এক্স থেকে একটা ওয়াই থেকে একটা, এই দুইটা সিকোয়েন্সকে বলা হচ্ছে কমন সাবসিকোয়েন্স। যেমন যেমন দেখো হচ্ছে এক্স এ খেয়াল করো, বি বি এবং এ, এই সিকোয়েন্সে আছে বি বি এ, তাদের মাঝখানে কোন ক্যারেক্টার আছে, তার আগে আছে নাকি পরে আছে কোনো দরকার নেই, সো বি বি এ, তাই না? সেম ভাবে ওয়াই তেও কিন্তু সেম সিকোয়েন্সটা আছে, বি বি এবং এ, এই বি বি এ, এইটা হচ্ছে কমন সাবসিকোয়েন্স। স্যার, এইটা বের করতে হবে পুরিং। এইটার মধ্যে এই যে অনেকগুলো আছে, এরকম তো আরো আছে, যেমন হচ্ছে তোমার সিবি, এখানে আছে হচ্ছে সিবি, সো এটা একটা কমন সাবসিকোয়েন্স। এখানে আছে মনে করো বি এ বি, এখানে আছে হচ্ছে বি এ বি, এটা একটা কমন সাবসিকোয়েন্স। তোমাকে বের করতে হবে সবচেয়ে লংগেস্ট কোনটা, মানে এটা তো 3 ক্যারেক্টার হলো, 2 ক্যারেক্টার হলো, সবচেয়ে বেশি ক্যারেক্টারের সাবসিকোয়েন্স কোনটা পাওয়া যায়, এটাকে বের করতে হবে। স্যার একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবল নিয়ে স্যার ওইটার মধ্যে রাখবো স্যার, যেগুলো মানে সেট করে দেবো স্যার লংগেস্ট যেগুলো। চেক করবা কিভাবে, কিভাবে মানে লুপ স্যার দিয়ে চেক করবা, কিংবা কিভাবে কি হ্যাঁ, করবা? সেটা হোয়াইল লুপ ইউজ করে কাউন্ট করবো স্যার, যে এটা কতটা স্যার লেন্থ, যে লেন্থটা বেশি হবে ওইটা স্যার প্রিন্ট করবো। এই ম্যাচটা করবা কিভাবে, এটা কিন্তু নরমাল স্ট্রিং ম্যাচিং না, যে আমি অ্যারে এ অ্যারের 0 এর সাথে বি অ্যারের 0, এ অ্যারের 1 এর সাথে বি অ্যারের 1 কম্পেয়ার করতেছে, এমন কিন্তু না। জি স্যার। স্যার এর কি দুইটা ইউজ করতে হবে এই ক্ষেত্রে তাহলে, মানে এক্স হ্যাঁ, তুমি আর ওয়াই এর জন্য? এক্স আর ওয়াই, হ্যাঁ ওই এক্স আর যে ওয়াই আছে। টেম্পোরারি একটা ভেরিয়েবল যদি নিচ্ছি স্যার ওইটার এক্স আর সাথে ওয়াই চেক এর মান করবো। যদি সমান মানে সেম থাকে, সেম নাও হতে তাহলে পারে। সেম তো হবে না। সেম থাকে তাহলে স্যার মানে আমরা ই করবো আর কি স্যার। না, সেটা হচ্ছে না, কারণ কমন মাথায় আসতেছে সাবসিকোয়েন্সের না যে স্যার আমার। মাঝখানের যে গ্যাপ, সাপোজ এক্স স্যার এর ওই কমন গ্যাপটা সাবসিকোয়েন্সটা মিলবে শুরু না। হতে পারে 1 থেকে শুরু করে 8 এ, সেম জিনিসটা বিটা থাকতে পারে হচ্ছে 5 থেকে শুরু করে 6 এর মধ্যে, সো লেন্থ কোনো কিছু মিলতে পারে না, মিলবে না। জি স্যার, বুঝছি স্যার। জিনিসটা যেটা হচ্ছে একটু কমপ্লেক্স আর কি, তুমি যদি জি স্যার, কমপ্লেক্স। পারবা না বলতেছি না, অবশ্যই পারবে, কিন্তু প্রচুর হিসাব করতে হবে, কারণ যে কোনো জায়গা থেকে যে কোনো রকম ম্যাচ আসতে পারে। এক্স এর প্রথম দুইটার সাথে ওয়াই এর প্রথমটা শেষটা ম্যাচ আসতে পারে, এক্স এর জি স্যার। সেকেন্ডটা এবং 100তমটার সাথে ওয়াই এর হয়তো 10 আর 11 ম্যাচ আসতে পারে, মানে যে কোনো কিছু আসতে পারে। সেটাকে যদি তুমি নর্মালি হিসাব করো, নর্মালি যদি ম্যাচ বের করার চেষ্টা করো, তোমার এখানে যত রকম কম্বিনেশন সম্ভব, এক ক্যারেক্টারের, 2 ক্যারেক্টারের, 3 4 5, মানে প্রথমে তুমি দেখবে হচ্ছে এ বি মেলে কিনা, তারপরে এ সি, তারপরে আবার এ বি, তারপরে এ বি এ এ এ বি, এইবার দেখবা এ বি সি, এ বি বি, এ বি ডি, এ বি এ, মানে যত রকম কম্বিনেশন সম্ভব, কম্বিনেশন পারমুটেশন যা আছে, সবকিছু তোমাকে ম্যাচ করতে হবে আলটিমেটলি, তুমি যদি এটা নরমালি সলভ করতে চাও। আর এটার আসলে অ্যাপ্লিকেশন কোথায় হতে পারে, ডিএনএ সিকোয়েন্সের কথা মনে আছে, এ জি স্যার, পি টি জি এগুলা থাকে, সো বায়োলজিতে ডিএনএ, পড়ছিলাম স্যার। হ্যাঁ সো ডিএনএ সিকোয়েন্সিং করে যখন ম্যাচ করে, কি দেখো না যে ডিএনএ ম্যাচ করে বলে দেয় কে কার ছেলে মেয়ে, এই টাইপের জিনিসপত্র। সো ডিএনএ সিকোয়েন্সিং করে যখন ম্যাচ করা হয়, তারপরে ওইখানে ডিএনএ ইঞ্জিনিয়ারিং এর জন্য কাজ করা হয়, তখন এই জিনিসগুলো ব্যবহার করা যায়, যে তাদের হাইয়েস্ট লংগেস্ট আসলে দুইটা ডিএনএ এর মধ্যে কতটা ম্যাচ করে। ডিএনএ কিন্তু ছোটখাটো জিনিস না, তোমরা যদি মনে করো যে ডিএনএ লেন্থ 100, তাহলে জিনিসটা ভুল। ডিএনএ আসলে বিশাল একটা জিনিস। তো ডিএনএ সিকোয়েন্সিং করতে হলে আসলে জাস্ট নরমাল একটা কোড লিখলাম, 10 সেকেন্ড পরে রেজাল্ট দিল, জিনিসটা এমন না। ডিএনএ সিকোয়েন্সিং এর পর একটা জিনিস, তো সেই সব জায়গায় এগুলো কাজে লাগে। তো যাই হোক, অ্যাটলিস্ট এটা তো আমরা বুঝতে পারছি যে আমরা আসলে কি বের করতে চাচ্ছি।
মানে কমন স্যার সাবসিকুয়েন্স জিনিসটা কি, এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। ওকে, সেটা যদি বুঝতে পারি তাহলে আমাদের এখন বের করতে হবে হচ্ছে লংগেস্ট কোনটা। যতগুলো সাবসিকুয়েন্স আছে এর মধ্যে মনে করো অনেকগুলো সাবসিকুয়েন্স আছে এই জাস্ট এই ছোট দুটো অ্যারের মধ্যে, এখন বের করতে হবে সবচেয়ে লংগেস্ট কত এবং কোনটা। সো যেমন মনে করো এক্সাম্পল এখানে আরো দেওয়া আছে, যদি এটা এক্স হয় এটা ওয়াই হয় তাহলে কমন সাবসিকুয়েন্স হতে পারে বি সি বি এ, কারণ তারা এখানে যে অর্ডারে আছে উপরে সেই অর্ডারে আছে, সেম অর্ডার ফলো করে। অথবা হতে পারে বি ডি এ বি, তারপরে হতে পারে বি সি এ, দ্যাট মিন্স বি সি এ, এখানেও মিল আছে বি সি এ। সো স্যার বলো। বুঝি না স্যার। স্যার এই জায়গায় তো লেন্থ বের করছি। হ্যাঁ, মেইনলি তোমাকে লেন্থ বের করতে হবে এবং জি স্যার, কোনটা লেন্থ সবচেয়ে বড়টা বের করতে হবে। সেটা প্রিন্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার এখানে তো বলা হয়েছে যে মানে সিকোয়েন্স মেনটেন করতে হবে, তাহলে স্যার বি এর পরে ডি কেন আসবে, বি এর পরে সি কেন আসবে না? আর এটা এক্স এরপরে এর ডি সাথে কোথায় মিলাতে হবে। আসছে? না মানে আপনি এক্সপ্লেইন করছেন কিন্তু আমি বুঝি নাই, এর জন্য সেকেন্ডটাতে, বলতেছি। সেকেন্ডের কথা বলতেছো নাকি প্রথমটা? স্যার প্রিভিয়াস স্লাইডে স্যার। প্রিভিয়াস হ্যাঁ স্যার ও কমন না না সিকোয়েন্সটা না আর কি ওইটা বুঝছি, ওইটা বুঝছি, এক্স আর ওয়াই এর নাকি? এটা বুঝি নাই। এইটার কোন পার্টটা বোঝো না, মানে প্রথম এটা বোঝো না? এক্স আর ওয়াই স্যার দুইটাই। হ্যাঁ 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 ওইটা। আচ্ছা, সো এক্স এবং ওয়াই এই দুইটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? মনে করো যেটা ডিএনএ সিকোয়েন্স, এখান থেকে বের করতে হবে যেদের মধ্যে কমন সিকোয়েন্স কোনটা আছে। কমন সিকোয়েন্স মানে হচ্ছে এমন ক্যারেক্টার গুলা যেগুলা এক্স এও সিকোয়েন্সিয়ালি আছে। সিকোয়েন্সিয়ালি মানে দ্যাট মিন্স এটা না যে বি এর পরেই থাকতে হবে, না, একটা গ্যাপ দিয়ে থাকতে পারে বাট তারপরে আছে। সাপোজ এ এর পরে বি আছে, বি এর পরে সি আছে, তাদের মাঝখানে কি আছে, তাদের মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা এটা মেইন কথা, জাস্ট তারা কোন সিকোয়েন্স ফলো করে। এবং ওয়াই তেও সেই সেই সেম সিকোয়েন্স ফলো করা ক্যারেক্টারগুলো আছে কিনা। যেমন দেখো, আমি যদি এক্স থেকে দেখি তাহলে আমাদের বি আছে, বি এর পরে সি আছে, সি এর পরে বি আছে এবং বি এর পরে এ আছে। এটা সিকোয়েন্স বি সি বি এ। এই সেম সিকোয়েন্সটা কিন্তু ওয়াই তেও আছে, বি আছে সি বি এ। তাহলে এই বি সি বি এ এইটা হচ্ছে আমাদের কমন সাবসিকুয়েন্স, মানে বি সি বি এ এরা এই অর্ডারটা ফলো করতেছে এক্স এ, এরা সেম অর্ডারটা ফলো করতেছে ওয়াই তে এসে। সেকেন্ড উদাহরণে আমাদের সেম, এখানে আমাদের বি, তারপরে আছে হচ্ছে ডি এ বি, এই চারটা এই অর্ডার ফলো করে বি ডি এ বি। সেম ভাবে বি ডি এ বি এরা এই অর্ডারেই ওয়াই তে আছে। মাঝখানে আমরা সি বাদ দিলাম অথবা আমরা এখানে সিবি বাদ দিলাম, এটা আমাদের কাছে কোনো ম্যাটার না। আমাদের ম্যাটার হচ্ছে যে এখানে বি এর পরে ডি আসে, ডি এর পরে এ আসে, এ এর পরে বি আসে। ওয়াই তেও তাই, ডি এর পরে ডি আসে, ডি এর পরে এ আসতেছে, এ এর পরে বি আসতেছে। সো এইটা বলতেছে হচ্ছে আমাদের সাবসিকুয়েন্স, মানে তারা সিকোয়েন্সটা জাস্ট ফলো করে। আমি স্যার কি বুঝতে টেলে পারছি বোঝাতে পারছি ব্যাপারটা। এখন? জি স্যার, মাঝখানে দু একটা গ্যাপ হয়ে গেলে বা বাদ পড়ে গেলে স্যার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, ওইটা তো তোমরা যেটা বলতে চাচ্ছ যদি গ্যাপ না হয় সেটাকে তো আমরা ডিরেক্ট স্ট্রিং ম্যাচিং বলি, তাই না? জি স্যার। স্ট্রিং ম্যাচিং বলি, এখানে ওটা না, এখানে আমাদের সিকোয়েন্সটা ম্যাচ করতেছে কিনা। মানে সে সাপোজ বিটা এ এর পরে আছে কিনা, পরে মানে ইমিডিয়েটলি পরে না, পরে মানে হচ্ছে পরে যে কোনো জায়গায় থাকতে পারে, তারপরে 100টা গ্যাপ দিয়ে থাকতে পারে, বাট পরে আছে কিনা জিনিসটা হচ্ছে এটা। So, এইরকম অনেকগুলো এখানে স্যার এই যে এখানে ডি নিছে বি এর পরে, তাহলে তো এখানে সিও নেওয়া যেত না? কোনটাতে, প্রথমটা না সেকেন্ডটা? সেকেন্ডটাই স্যার, সেকেন্ডটায় বি এর পরে কি নিছে? ডি নিছে, তাহলে কি ডি এর আচ্ছা, বদলে সিও নিতে পারতো? এটাও তো বি এর হয়। পরে ডি নিছে, হ্যাঁ অবশ্যই। দেখো কি নিতে পারতো, আর আমি জাস্ট একটা উদাহরণ বলি। আমি যদি এখান থেকে নিতাম যে বি সি এ বি, বি সি এ বি, তাহলে এখানে কিন্তু সেম জিনিসটা আছে বি সি এ বি, ওটা আরেকটা সাবসিকুয়েন্স। আমি যদি এখান থেকে নিতাম বি বি এবং এ, এখানে সেটা আছে বি বি এবং এ,
এটা একটা সাবসিকোয়েন্স। আমাকে জাস্ট বের করতে হবে সবচেয়ে বড় কোনটা, ঠিক আছে? জি স্যার। ওকে, সো তাহলে এখন আমরা আমাদের ইসের দিকে যাই, এভাবে সলভ করতে হয়। এখন জি থেকে স্যার। এখানে কিন্তু সাবসিকোয়েন্সের কোনো অভাব নাই, প্রচুর পরিমাণ আছে। মানে এটা জাস্ট একটা কয়টা ক্যারেক্টার বলবো, এখানে হচ্ছে তোমার 3 আর 4 7টা ক্যারেক্টারের মধ্যে খুঁজলে দেখা যাচ্ছে 10 থেকে 15টা তোমার এরকম সাবসিকোয়েন্স কমন পাওয়া যায়। তো তুমি যদি এটাকে ম্যানুয়ালি, দ্যাট মিন্স আমরা ব্রুট ফোর্স বলে যেটা জানি, সেইটাকে যদি তুমি চেক করতে চাও, তোমার এখানে যত রকম পারমুটেশন সম্ভব, নট কম্বিনেশন, সিরিয়ালটা এখানে ম্যাটার করে, তো যত রকম পারমুটেশন সম্ভব সবগুলা পারমুটেশন দিয়ে চেক করতে হবে, এবং এক্স এর সবগুলা পারমুটেশন ওয়াই এর সবগুলা পারমুটেশনের সাথে চেক করতে হবে। দ্যাট মিন্স মেবি পারমুটেশনের ইয়ে কত, ফ্যাক্টরিয়াল, কারো মনে আছে? তার পারমুটেশন কম্বিনেশন, হুম, হ্যাঁ মনে আছে কিছুটা। 5টা নাম্বারকে যদি আমি পারমুটেশন করি তাহলে কয়টা সিপিএ আসবে? 5 5 ফ্যাক্টরিয়াল বাই n - 1 না স্যার, n - 1 5, ফ্যাক্টরিয়াল, 5 তার মানে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 n - ফ্যাক্টোরিয়াল। 5 না স্যার, 5 - 1 হবে না? মানে তো 1 আসে। 1 আসবে, হ্যাঁ 1। 1 কিভাবে আসে? না 1 তো আসবে না, পারমুটেশন না। ও আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়াল যদি আমরা হচ্ছে গিয়ে আচ্ছা 5p5 না, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল 5 - 1 হোল ফ্যাক্টোরিয়াল। ওটা তো মানে কম্বিনেশনের কথা বলবো। ওটা কম্বিনেশন n বাই n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে ওইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 5 ওকে, মাইনাস 4 ঠিক আছে, 5 মাইনাস - 1 হোল ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ মানে 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, কিছু একটা আসছে, স্যার এটা তো অনেক ডিস্ট্রিক্ট ম্যাথমেটিক্স পড়ছিলাম। দরকার নেই দিকে যাওয়া। সো মেইন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মোটামুটি এই টাইপের একটা কমপ্লেক্সিটি আসবে যদি আমরা হিসাব করি যে আমরা নরমাল সলিউশনে আমরা সবকিছু চেক করতে চাই কোনো অ্যালগরিদম ছাড়া, তাহলে আমাদের n * টু দি পাওয়ার m কমপ্লেক্সিটি আসবে। সো তোমরা বুঝতেই পারতেছো যে এটা আসলে কোন লেভেলে চলে গেছে। জি স্যার, অনেক। সো এখানে n হচ্ছে একটা লেন্থ, m হচ্ছে আরেকটা লেন্থ, ঠিক আছে? সো যাই হোক, এই দিকে তো আসলে যাওয়া যাবে না, এটা খুবই ইয়ে। সো আমাদের এখন ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে আমরা এটা সলভ করতে পারি, কারণ আমরা যদি অর্ধেক অলরেডি একবার সলভ করে আসি তাহলে পরবর্তীতে আমাদের বারবার সেই জিনিসটা সলভ করতে হবে না। সো আমরা এখন ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করব। আমি এত টেকনিক্যাল কথাবার্তার মধ্যে যাচ্ছি না। আমাদের ডাইনামিকের আমরা বেসিক জিনিসটা জানি যে আমরা সবার আগে একটা টেবিল ক্রিয়েট করি, 2D টেবিল, সেখানে x অ্যাক্সিস বরাবর কিছু একটা থাকে, y অ্যাক্সিস বরাবর কোনো কিছু একটা থাকে, আমরা জাস্ট ক্যালকুলেট করি, করে টেবিল থেকে কোনো একটা ইনপুট নেওয়ার চেষ্টা করি। এটা আমাদের একটা মোটামুটি গত 2 দিনের সিনারিও ছিল। এখন এলসিএস এ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কমন জিনিসটা বের করতে হবে, যে এর মধ্যে কোনটা কমন আছে। সো আমরা x অ্যাক্সিস বরাবর এবং y অ্যাক্সিস বরাবর আমাদের যে x এবং y স্ট্রিং আছে, মানে যে দুইটা স্ট্রিং আছে, দুইটা স্ট্রিং কে রাখবো হচ্ছে আমরা x এবং y অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? রাখার পরে যদি আমাদের স্ট্রিংটা ম্যাচ করে, দ্যাট মিন্স এক্স আই এর সাথে ওয়াই এর জে ম্যাচ করে, সাপোজ দুইটাতে এ আছে অথবা দুইটাতে বি আছে, তাহলে আমরা যেটা করব এক্স আই মাইনাস 1 আর ওয়াই জে মাইনাস 1, মানে কোনাকুনি যে সেলটা আছে, রো বিয়োগ হবে, কলাম বিয়োগ হবে। একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। যদি সেম জিনিসটা আমরা পাই তাহলে আমাদের রো বিয়োগ হবে এবং কলাম বিয়োগ হবে, হয়ে যে সেলটা আমরা পাবো মানে কোনাকুনি বাম দিকের উপরের সেলটা থেকে আমাদের এক প্লাস হয়ে ওখানে বসবে। কেন প্লাস হচ্ছে? কারণ আমরা একটা মিল পেয়ে গেছি। আর যদি মিল না পাই, দ্যাট মিন্স আলাদা হয়, তাহলে আইদার উপরেরটা অথবা পাশেরটার মধ্যে যেটা ম্যাক্সিমাম আছে সেটা বসবে। যদি তারপরে বুঝতে না পারো, স্যার শুরু থেকে স্যার আবার হ্যাঁ আমি আরেকবার আউলে বলছি। গেলাম স্যার। যদি কিচ্ছু বুঝতে না পারো, প্রথমে একটা টেবিল কল্পনা করার চেষ্টা করো। আমি যদি তোমাদের একটা টেবিল, স্যার যদি আইকা দেখাইতে পারতেন স্যার এটা সুবিধা হতো। সো টেবিল, ঠিক আছে? জি স্যার।
সাপোজ স্যার। আমরা হচ্ছে এই রোটা হিসাব করতেছি, এই ঘরটা। So, উপরে আমাদের একটা স্ট্রিং আছে, নিচে আমাদের একটা স্ট্রিং আছে, লাইক এইটা এবং এইটা, মানে এই ঘরটা যদি সেম হয়, দ্যাট মিন্স ওই স্ট্রিং এর এখানে আছে হচ্ছে এ, এক্স স্ট্রিং এর এখানে আছে হচ্ছে এ, যদি মিলে যায় আমাদের তো মিলটা বের করতে হবে। যদি মিলে যায় তাহলে ঠিক এই ঘরে আগের ঘর কোনাকুনি যে ঘরটা আছে, দ্যাট মিন্স এই ঘরটা, এইটা প্লাস 1 হয়ে এখানে বসবে যদি মিলে যায়। যদি না মিলে যায় তাহলে আইদার উপরেরটা অথবা সাইডেরটা, এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম আছে সেইটা এখানে বসবে। আমি উদাহরণে যাই, জাস্ট এইটুকু মাথায় রাখি, সরাসরি উদাহরণে যাই তাহলে মনে হয় ভালো বুঝতে পারবে। ওকে, সো উদাহরণে আসছে, আমাদের দুটো স্ট্রিং আছে, একটা হচ্ছে x, একটা হচ্ছে আমাদের y। এখন এটার মধ্যে থেকে আমাদের লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বের করতে হবে। সো আমরা x কে রাখছি হচ্ছে এই দিকে একটা স্ট্রিং কে, এখানে x মানে যে x অ্যাক্সিস তা কিন্তু জাস্ট দুটো স্ট্রিং এর নাম, a b c d মানে স্ট্রিং 1 স্ট্রিং 2। x কে রাখছি হচ্ছে আমরা y অ্যাক্সিস এর দিকে, সো x রাখছি হচ্ছে a b c d d a b, এটা হচ্ছে x স্ট্রিং। সেম ভাবে আমরা হচ্ছে y স্ট্রিং এ রাখছি আরেক দিকে। এবং আমাদের বাকি সকল ডাইনামিকের মতো আমরা শুরুর রো এবং শুরুর কলামকে 0 রাখি। সো 0 তম জায়গায় আমরা রাখছি সবগুলা 0, আর 0 তম রোতেও আমরা রাখছি হচ্ছে সবগুলা 0। এইটা আমরা রাখলাম। ওকে, এখন আমরা মিলানোর চেষ্টা করব। y স্ট্রিং এ একটা পজিশনে কি আছে b, জি আর x স্ট্রিং এ 1 পজিশনে কি আছে a। এ। দ্যাট মিন্স তারা ম্যাচ করতেছে না, তাই তো? তারা দুটো আলাদা। জি স্যার। যদি আলাদা হয় তাহলে আমাদের শর্ত হচ্ছে i j - 1 অথবা i - 1 j। এখন i j এইটা i j - 1 কোনটা? i j লেখা আছে আগের এবং x এ i, y এ হচ্ছে j, তাহলে এই ঘরটার i j - 1 কোনটা আসলে? আগের ঘরটা স্যার। জাস্ট উপরেরটা, তাই তো? জি স্যার। সেম রো, সরি সেম কলাম বাট আগের রো, জি তাহলে এই ঘরটা, এই ঘরটা। আর i - 1 j কে i-1 এর উপরের ঘরটা স্যার। উপরেরটা, না স্যার পরেরটা। পরেরটা স্যার, এইটা। সরি স্যার। জি জি স্যার। তাহলে যদি মিল না পায়, মানে শর্ত বলতেছে আমরা যদি দুইটাকে ইকুয়াল না পাই তাহলে এই ঘরটা অথবা এই ঘরটা থেকে যেটা ম্যাক্সিমাম সেইটাকে নিয়ে এখানে বসাবো। দ্যাট মিন্স হচ্ছে আমাদের আগের যে ভ্যালুটা ছিল সেইটার ম্যাক্সিমামটা এখানে বসাই দেবো। সো আইদার এইটা অথবা এইটা, এই দুটো থেকে যেটা ম্যাক্সিমাম সেটা এখানে বসাবো। সো বসানো হচ্ছে 0। ওকে, নেক্সট ঘরে আসি। বি আছে এখানে, এ আছে, সো ম্যাচিং নাই। সো আমরা দুইটা 0 থেকে ম্যাক্সিমাম বড় 0টা এখানে বসাই দিলাম। তারপরে ঘরে আসি, সি এবং এ স্টিল নট ইকুয়াল, সো 0। এখন আসি এ এবং এ, আমরা ম্যাচ পেয়ে গেছি, তাই তো? জি স্যার। সেম জিনিস। তাহলে বলতেছে যে i - 1 j - 1, তাহলে এই ঘরের i - 1 j - 1 কোনটা? স্যার i-1 আগের পরেরটা স্যার। আরেকটা বলতে i স্যার পাশের ঘরটা হবে না স্যার 0? i - 1 j - 1 2d আরে, সো আমাদের i যে দুটো ভ্যালু লাগবে। স্যার j-1 j - সি এর 1 ঘরে মানে যে 0 স্যার। j - 1 মানে হচ্ছে আগের রো, সরি আগের কলাম, কলাম। আর i - 1 মানে হচ্ছে আগের রো, তাই তো? জি স্যার। তাহলে কি আগের একটা কলাম উপরে আগের রো একটা মানে নিচে পাশে স্যার। কোনাকুনিটা? জি
তাহলে যদি আমরা ম্যাচ পাই তাহলে কোনাকুনি ঘরে যেটা ছিল সেটার সাথে এক যোগ করব। স্যার আমি বুঝি নাই, আরেকবার বলো। আচ্ছা সাইম, তোমার কথা বুঝতে পারতেছি না, তুমি তারপরে চ্যাটে একটু লিখে দাও কি বলতে চাচ্ছো। ওকে, সো I - 1 j - 1 প্লাস 1, তার মানে উপরের ঘরে যেটা আছে সেটা প্লাস 1 আমরা লিখলাম। দেন আমাদের হচ্ছে পরেরটাতে গেল, এখানে আছে b, এখানে আছে a, সো স্টিল নো ম্যাচ। তাহলে আমরা উপরেরটা এবং পাশেরটা থেকে যেটা ম্যাক্সিমাম সেটা লিখব। ম্যাক্স, জি স্যার 1 নিতে হবে। ম্যাক্স 1 লিখলাম। দেন আমাদের আবার ম্যাচ আছে a, জি স্যার, তাহলে ম্যাচ আছে এইটা স্যার। প্লাস 1, তাহলে 0 প্লাস 1 আমাদের আসতেছে হচ্ছে 1। 1 ওকে, সো প্রথম রো শেষ, সেকেন্ড রোতে আসি। b ইকুয়াল b, ম্যাচ, তাহলে 0 প্লাস 1 1। d স্যার চ্যাটে কি জানি লিখছে স্যার। চ্যাটে, হ্যাঁ আচ্ছা, আমাদের সাইম বলছে যে i - 1 j - 1 কোনটা একটু বলতে। So, এইটা একটা নরমাল 2D অ্যারে। তোমরা 2D অ্যারে হিসাব করো। 2D অ্যারেতে কিভাবে লেখো যে a থার্ড ব্র্যাকেটের মধ্যে হয়তো i, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে j, সো i j, একটা রো নাম্বার একটা কলাম নাম্বার। সো যদি বলা হয় যে a 5 5, তাহলে তোমরা আসলে কোথায় যাবে? 5 নাম্বারও 5 নাম্বার কলাম, তাই তো? যদি বলা হয় যে a 4 4, তাহলে তোমরা কোথায় যাবে? 4 4 4 4, তার মানে 5 নাম্বারের যে আমরা এটা হিসাব করছি তার ঠিক উপরে কোন একটা এক রো আগে এবং এক কলাম আগে। জি তো সেইটাই তো এইটা, যে i - 1, 5 - 1 মানে 4, আবার j - 1 সেম ভাবে 5 - 1 মানে 4। তার মানে যদি এইটা একটা সেল হয় 2D অ্যারেতে, এই 2টা, তাহলে 2 এর i যেটা আছে, i - 1 j - 1 হবে হচ্ছে ঠিক উপরে কোণাটা। So, ওইটা আসলে এখানে বলা আছে। সো যেখানে ছিলাম যে আমাদের b আর d মিলছে না, সো আমরা ম্যাক্সিমাম নিছি 1। আমাদের c d নট ম্যাচ, সো ম্যাক্সিমাম নিচ্ছি 1। এবং আমরা অ্যারোটা একটু খেয়াল রাখবো, আমরা অ্যারোটা দিয়ে রাখবো তাহলে আমাদের সুবিধা হবে পরে। আমাদের এখন a এবং b মিলতেছে না, আমাদের এখানেও একটা 1 আছে, এখানেও একটা 1 আছে, তোমরা যে কোনোটা নিতে পারো, কোনো সমস্যা নেই। এরা জাস্ট উপরেটা নিয়ে রাখছে, একই একই বলতে আর একটা সিকোয়েন্স বের হবে, বাট লেন্থের কোনো চেঞ্জ হবে না। তারপরে বি এবং বি আমাদের ম্যাচ হয়ে গেছে, তাহলে ম্যাচ হয়ে গেলে কোনাকুনি যেটা আছে তার সাথে প্লাস 1 হবে, সো 2। এ এবং বি আমাদের ম্যাচ হয় নাই, তাহলে 1 এবং 2 এর মধ্যে যেটা ম্যাক্সিমাম আছে ওই ম্যাক্সিমামটা আমরা নিয়ে রাখবো। দেন আমরা আসতেছি হচ্ছে সি রোতে, সো নো ম্যাচ, তাহলে উপরে রং আসলো নো ম্যাচ, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা ম্যাক্সিমাম নিয়ে নিব, আমরা উপরেটা নিচ্ছি 1। তারপরে আমাদের ম্যাচ, কারণ আমাদের সি ইকুয়াল সি হয়ে গেছে, তাহলে আমাদের এই 1 এর সাথে এক যোগ করতে হবে। 2 নো ম্যাচ, তাহলে ম্যাক্সিমাম 2 নিয়ে আসলাম। স্টিল নো ম্যাচ, তাহলে উপরে 2 নিয়ে আসলাম। তুমি যে কোনো একটা 2 নিতে পারো, উপরেরটা নিতে পারো, নিচেরটা নিতে পারো, আর যেটাই নিবা না কেন আমি আরো দিয়ে দেখাই দিব যে কোনটা নিয়ে রাখছি, ঠিক আছে? তারপরে আমি এ তে আসলাম, নো ম্যাচ, তাহলে আবার ম্যাক্সিমাম 2 নিয়ে দাও। এখানে আসছি, তাহলে আমাদের বি এবং বি ম্যাচ, তাহলে আমি এই 0 প্লাস 1 1 করলাম, আমি কিন্তু এখন ম্যাক্সিমামটা নিয়ে নিই, আমি এই 0 প্লাস 1 করছি। তারপরে মেলে নাই, যে কোনো একটা 1 নিলাম, মেলে নাই, ম্যাক্সিমামটা 2 ছিল উপরে, ম্যাক্সিমামটা নিয়ে রাখলাম, মেলে নাই, সো 2 নিয়ে রাখলাম, আবার মিলে গেছে, বি এবং বি মিলে গেছে, তাহলে কোনাকুনি যেটা আছে তার সাথে 1 যোগ হয়ে 3 হবে, মেলে নাই, সো 3 ম্যাক্সিমামটা। সেম ভাবে মিলতেছে না, 1 বি এবং ডি মিলে গেছে, তাহলে এই 1 এর সাথে যোগ করে 1 করে আমরা 1 যোগ পেলাম করব। 2, আমাদের মেলে নাই, সো আগের ভ্যালু, মিলে নাই, এটাও আগের ভ্যালু, এখনো মেলে নাই, আগের ভ্যালু, মিলস কোথায় মিলছে? না না স্যার মিলে নাই, মিলে বি নাই। আর ডি। জি স্যার। এটাও মেলে নাই, সো আগের ভ্যালু। জাস্ট এইভাবে
মিলতেছে না মিলতেছে না মিলতেছে না, জাস্ট আগের ভ্যালু নিয়ে রাখতেছি। মিলে গেছে, তাহলে আমরা বেশি করলাম একটা, আবার মেলে নাই, সো আগের ভ্যালু। এখন মিলে গেছে 4, তাহলে 3 + 1 4, কারণ a এবং a মিলে গেছে। সেম ভাবে আমরা লাস্টে চলে আসছি, সো b মিলে গেছে 1 0 এর সাথে যোগ করছিলাম, মিলে নাই এখনো, মিলে নাই মিলে নাই, এইবার মিলছে, তাহলে 3 আর 1 করে আমরা করছি হচ্ছে 4, এবার মিলে নাই, তাহলে ম্যাক্সিমামটা আমরা নিয়ে রাখলাম। সো এই হচ্ছে মোটামুটি আমাদের টেবিলটা হয়ে গেল। স্যার এক্স এর ক্ষেত্রে তো স্যার বি দেওয়া নাই পরে স্যার, ওই যে উপরে যে স্যার মানে এ বি সি ডি এ বি বি ডি এ পরে তো সি বি, এ বি সি বি, তারপরে ডি এ, ও সরি সরি, এখানে বি একটা এক্সট্রা চলে আসছে না, তাহলে জি স্যার ওইখানে একটা বি দিতে হবে স্যার। আচ্ছা, এটা মনে হয় তাহলে তো গণনা করে গেছে কি না? স্যার একটায় 7টা একটায় 6টা স্যার। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। এখানে একটা বি হবে, তাই তো? জি স্যার। এটা লিখতে যে কোনো কারণে তো ডিলিট হয়ে গেছে, যাই হোক। So, এইটা হচ্ছে আমাদের মোটামুটি সিস্টেম। এখন আমাদের এটা পেলাম যে আমরা যদি x এবং y কে ম্যাচ করি, আমরা 4 লেন্থের একটা লংগেস্ট কমন সাবসিকোয়েন্স পাবো। এখন আমাদেরকে বের করতে হবে যে ওই সিকোয়েন্সটা আসলে কোনটা। সো খেয়াল করে দেখো, আমরা যখন ম্যাচ করছিলাম আমরা কোনাকুনি আসছিলাম, যখন আমরা ম্যাচ করে নাই তখন আইদার সাইড থেকে অথবা উপর থেকে আসছি, তাই তো? জি আমরা শুধুমাত্র দেখবো না যে ম্যাচটা কোথায় করছি, আমরা ওইগুলো নেবো। যেমন আমরা শুরু করতেছি 4 দিয়ে, সো 4 আমরা পাচ্ছি উপর থেকে, কোনাকুনি আমাদের 4 আসে না। সো এবং এইখানে কিন্তু আগের গুলার মতো না, এখানে কিন্তু আমাদের অ্যারোটা ইউজ করতে হবে কোথা থেকে আসছে, কারণ হতে পারে 3 + 1 করে আমরা 4 পেয়েছিলাম, এখানে কিন্তু সেটা হতে পারে যদি মিলে যেত, অথবা উপরে নিচে 4 আছে সেটাও নিচ্ছে। সো কোথা থেকে আমরা আসছিলাম এটা অ্যারোটা দিয়ে রাখতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য। সো 4টা আমরা পেয়েছি আসলে উপর থেকে, সো আমরা উপরে গেলাম, এই 4টা আমরা দেখছি ক্লিয়ারলি পাওয়া যাচ্ছে কোনাকুনি আসছে। সো কোনাকুনি আসা মানে আমরা a নিলাম, দেন আমরা 3 তে যাচ্ছি, উপর থেকে আসছে, উপরে গেলাম, 3 আসছে কোনাকুনি, তাহলে আমরা p নিচ্ছি, দেন আমরা 2 তে আসতেছি, 2 দেখতে সাইড থেকে আসতেছে, সো কিছু নাই, আবার আমরা উপরে যাচ্ছি, তাহলে আমাদের সি ম্যাচ করেছিল সি, তাহলে আসলে হচ্ছে এ বি, উপরে হচ্ছে আমাদের সি, দেন আমরা এখান থেকে পাচ্ছি বি, তাই তো? এটা কোনাকুনি যাচ্ছে, তাহলে আমাদের আলটিমেটলি আসছে দেন বি বি সি ডি এ। দেখি আমরা এখানে পাই কিনা কিছু, বি সি ডি এ বি, স্যার বিসি, উপর স্যার নিচের থেকে হিসাব হবে না স্যার? দাঁড়া আমি উল্টা হিসাব করছি, এখানে কি ছিল, সরি সরি, এখানে কি এ বি সি বি, আচ্ছা আচ্ছা, না এটা তো হওয়ার কথা না, আমি কি লিখতে বলেছি কোথাও এ বি সি বি, না নিচে থেকে হয় নাই তো, আমার তাহলে মনে হয় এখানে কোথায় আরো লিখতে ভুল হয়ে গেছে। না না ঠিকই তো আছে, সরি, খেয়াল করে দেখো প্রথমে মিলছে কোনটা, বি বি জি স্যার। বি সি সি বি এ, জি স্যার। বি সি বি এ, এ এখানে সেটা আছে বি সি বি এ, এখানেও আছে হচ্ছে বি স্যার সি বি বি এ। এ। এইটা হচ্ছে আমাদের কমন সাবসিকুয়েন্স বের করার সিস্টেম। আমাদের এর থেকে আরো উত্তর থাকতে পারে, সাপোজ আমরা যখন এই টুকে চুজ করছিলাম আমরা উপর থেকে নিছি,
আমরা যে সাইট থেকে নিতাম হয়তো আমরা আরেকটা সাবসিকোয়েন্স পেতাম, একের বেশি থাকতে পারে। এইটা হচ্ছে মোটামুটি আমাদের সাবসিকোয়েন্সটা বের করার সিস্টেম। আর ওইটা যেমন m ইনটু n টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n ছিল, এখানে আমাদের রানিং টাইম আসবে নরমালি m ইনটু n, কারণ নরমালি 2D আরে x অ্যাক্সিস বরাবর একটা লুপ লাগবে, y অ্যাক্সিস বরাবর একটা লুপ লাগবে, আর বাকিগুলো ম্যাচিং টাইপের জিনিস লাগবে। সো ডাইনামিকে করলে আমাদের স্পেস কমপ্লেক্সিটিও আসবে m ইনটু n, 2D আরে লাগবে একটা, আমাদের টাইম কমপ্লেক্সিটি আসবে হচ্ছে m ইনটু n। এটা না করে আমরা যদি ব্রুট ফোর্স দিয়ে রান করার চেষ্টা করতাম তাহলে আমাদের আসতে হচ্ছে এই জিনিসটা। সো আমরা কিছুটা হলেও এখানে ইমপ্রুভমেন্ট একটা পাচ্ছি। বহুত স্যার। আচ্ছা, সো এই হলো আমাদের মোটামুটি স্কয়ার আছে। হ্যাঁ, এবং এটা কিন্তু না 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 স্কয়ার নাই, না n আর কি স্যার, 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার m মানে n একটা এর মান, অ্যারের হ্যাঁ, লেন্থ। জি স্যার। সাপোজ অ্যারে তোমাকে লেন্থ যদি একটা যদি 5 হয় তাহলে স্যার 2 টু দি পাওয়ার 5 এর মান স্যার কত হিসাব হয়? 5 তো হয় না, একটা ডিএনএ সিকোয়েন্স কিন্তু অনেক লম্বা। জি স্যার। তো সেটা করতে হলে আসলে প্রবলেম হবে। সো কোনো কোশ্চেন আছে? না স্যার, না স্যার। কি বাচ্চার জন্য বলতেছেন নাকি আসলে?